সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম। ছাদের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক সকাল, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ছাদের থেকে আমাদের ভিউটা। সকালটা যেন সব জায়গাতেই ভালো লাগে, তাই না? নিস্তব্ধ চারিদিকে, শুধু পাখির আওয়াজ। দেখো এখানে প্রতিটা বাড়িতেই ছাদে ছোটোখাটো করে তাদের পছন্দ মতন গাছ লাগিয়ে নেয়। কোনো কোনো ছাদে তো বেশ ছাদ বাগানও আছে। ছাদের থেকে পুরো ভিউটা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। মেঘলা মুখর সকাল। দেখো পায়রা, সব পায়রা। তবে পায়রা বলবো না গো, এখন মাঝে মাঝে কাকের আওয়াজ পাই। কিন্তু আমি একটা আগের ভিডিওতে কাকের আওয়াজ পেয়েছিলাম। দেখো এই কদিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে গাছগুলো কত সুন্দর কচি সবুজ পাতা বেরিয়েছে, দেখতে কত ভালো লাগে না? দেখো এগুলো সব পায়রা। তবে দুই একটা মাঝে মাঝে কাক দেখা যাচ্ছে। দেখো আমি একটু জুম করে দেখাই, দূরে দেখো, এই এই যে দেখো, একটু জুম করে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব পায়রা, ঝাঁকে ঝাঁকে উঠছে না, সব পায়রা। দেখো আগে এই সময় আমাদের এই ছাদে উঠলেও না পায়রা দেখা যেত, এখন অতটা দেখা যায় না। দেখো এই বাড়ির ছাদ বাগানটা দেখো, ছাদের চারপাশ দিয়ে লোহার রেলিং দিয়ে তারপরে গাছ, ওই গাছ। এই বাড়ির দেখো, এই বাড়ির ছাদটা দেখো, এরা ভীষণ যত্ন করে গাছের। দেখো ওপর থেকে একটু নিচের ভিউটাও দেখালাম। এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের গাছগুলো। গাছ কে না ভালোবাসে, তাই না? এটা পাশের বাড়ির। আমার তো ছাদে আসলেই আমার নামতে ইচ্ছা করে না। কীভাবে যে সময়টা কেটে যায় বলার মতো না। দেখো কত সুন্দর ফুল। ডাব গাছ, এই দেখো সেই আমাদের বিখ্যাত বেল গাছ। বেল ধরেছে, দেখেছো? ছোট ছোট বেল। গাছের রংটা কি সুন্দর লাগছে। দেখো কত বেল ধরেছে, প্রচুর বেল হয়, প্রচুর বেল হয়। আর এই পাশেরটা হচ্ছে আম গাছ, আমও হয় খুব। আমার ভীষণ ভালো লাগে গো গাছ, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার সেরকম স্কোপ নেই ছাদে গাছ লাগানোর। মানে ছাদে বলতে কি, মানে আমার বারান্দাতে মন ভরে যায়, এত সুন্দর ফুল। চলো যাই, নিচে যাই। স্নান পুজো সেরে ব্রেকফাস্ট ছেড়ে, ব্রেকফাস্টে আজকে খেয়েছি ছাতু মুড়ি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো গাঁঠিটা সেদ্ধ করেছি, সেদ্ধ করে এবার ছাড়িয়ে নিচ্ছি। গাঁঠিটা আজকে রান্না করব। ভাবলাম না, সেদ্ধ করেই আমি চোকলাটা ছাড়াই। এক এক সময় আমি চোকলা ছাড়িয়েও সেদ্ধ করি। ভাবলাম না, আজকে সেদ্ধ করেই ছাড়াই। তা সেদ্ধ করেই ছাড়াচ্ছি। আলু দেবো না, গাঁঠি দিয়ে আজকে মাছের ঝোল করব, তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা করবো, আর দেবো শেষে ধনেপাতা। খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। আগের দিনের একটু লোটে মাছ আছে, একটু শাক আছে, ওই জন্য আর কিছু করব না। কেননা কালকে আবার মঙ্গলবার, কালকে আবার নিরামিষ করলেই থেকে যাবে। এই গাঁঠি আমার মেয়েও খুব ভালোবাসে, আমরা সকলেই খুব ভালোবাসি। চলো গাঁঠিগুলো কেটে নিই। রাঁধতে তো টাইম লাগবে না, গাঁঠিগুলো মানে কেটে নিই, মানে ছুলে নিই। আচ্ছা এই দেখো ভাজা মাছ, মাছটা ভাজা হয়ে গেছে।
বেশিক্ষণ টাইম লাগবে না। আর নিয়েছি দেখো এই ধনে পাতা, এগুলো একদম দেশি ধনে পাতা। শেষে একটু ধনে পাতা দেবো, কোনো মশলা দেবো না, কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা আর নুন হলুদ তেল। এটা তো সব রান্নাতেই লাগে। রান্না টান্না করার পর আসতে পারিনি, আলমারি টালমারিগুলো সব গুছাচ্ছিলাম, সব জামা কাপড়গুলো, সব বাতিল জামা কাপড়গুলো যেগুলো পরি না সেগুলো সব গোছাচ্ছিলাম। গুছিয়ে এবার আসলাম রান্নাঘরে, এখন খাওয়ার গোছাবো। একটু ফাইনালি শেয়ার করি তোমাদের সাথে। জানো, এই দেখো ভাত, কালকে একটু শাক আছে, এই যে লোটে মাছ, আর এই যে মাছের ঝোলটা গাঠি দিয়ে আলু দিয়ে নি, তেলাপিয়া মাছের ঝোল ধনেপাতা দিয়ে। এই আজকের আমাদের লাঞ্চ মেনু। খাবারটা গুছিয়ে নি, খাবারটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে খেয়ে নি। দেখতে দেখতে বেলাও অনেক হয়েছে। বেশি পথ কি করবো বলো, যাই করি তাই তো থেকে যায়। বেশি পথ কি করবো, কত মাসে অত বেশি পথ পছন্দ করে না, খায় তো একটুখানি ভাত, তারপর আবার এত বেশি পথ। খাওয়াটা গোছাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, এখন জামা কাপড়। আজকে সকালে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলেছিলাম। খুব একটা তো রোদ ছিল না আজকে, আজকে তো মেঘলা ছিল, তাই বাইরেই দিয়েছিলাম। তা এখন প্রায় অনেকটাই রাত হয়েছে, ভেতরে দিয়ে দিই, হাওয়াতে যা টানবে। ঘরে নেব না, বারান্দাতেই দিয়ে দিই, বারান্দাতেই শুকা খাওয়াতে। মোটা তো কত মাসের প্যান্ট ট্যান্টগুলো, এগুলো তো কোমরের দিক টিকগুলো মোটা থাকে না, তা ওটার জন্যই যে এখানে দিয়ে দিই। শার্টটা শুকিয়ে যাচ্ছে, স্যান্ডো গেঞ্জিটাও শুকায়নি, স্যান্ডো গেঞ্জিটাও দিয়ে দেবো বারান্দাতে। এই শার্টগুলো শুকিয়ে গেছে। হাতের কাফ টাফগুলো একটু ভেজা থাকার সম্ভাবনা থাকে, কলারটা, তাই না, শুকিয়ে গেছে যখন নিয়েই নিই। স্যান্ডো গেঞ্জিটা শুধু এখানে দিয়ে দিই, একটু মোটা থাকে তো স্যান্ডো গেঞ্জিটা। গামছা টামছাগুলো ঢুকিয়ে নিই। এখানে একটু বসতে ইচ্ছা করে জানো তো, কিন্তু এত মশা না গো, এত মশা, বসলে একদম যেন একটা উড়িয়ে নিয়ে যাবে, যার জন্য আর ইচ্ছা থাকলেও বসতে পারি না। কত মাসের প্যান্টটাও শুকায়নি, প্যান্টটাও মোটা তো, শুকায়নি। সব ক্লিপ দিয়ে দিই, যদি হাওয়া টাওয়া হয় এগুলো নিয়ে যাই ঘরে। বারান্দার লাইটটাও অফ করে দিই, বারান্দার লাইট জ্বালিয়ে দিল। হ্যাঁ, এবার আসি, একটু মাছের ঝোলটা না জাল দিতে হবে। এই কাঠি শসা এগুলো খুব সেন্সিটিভ, এগুলো দিয়ে মানে মাছের ঝোল করলে না, জাল না দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের দাদা ভাই এসছে, দেখো আমি তখন খাচ্ছিলাম মুড়ি, সেটার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি, হাত আটকা ছিল। দেখো, তখন করলেও হতো, খেয়ালও থাকে না। এখানে এনেছে কর্নের দানা, আর এখানে বেবি কর্ন আছে। আমাদের এই মার্কেটে না সব পাওয়া যায়, একটু দূর এখান থেকে। দেখো কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল, একদম প্যাক করে একদম কন্টেনারে দিয়েছে। ওই প্লাস্টিকে দিয়ে দেয় তা কিন্তু না। দেখো দামও যে এমন কিছু বেশি নিয়েছে তা কিন্তু না, 50 টাকা। হাফ কিলো আছে বলে না, হাফ কিলো আছে। আর এখানে আছে একটু কচুরলতি, ওই এইটুকুনি কচুরলতি হয়ে যাবে দুজনের। এখানে আছে একটু কাঁচি হলুদ, এটা মটর ডাল, আর এখানে মূলো শাকটা কালকে করবো। দেখো এই সময় মূলো শাকটা দেখো না, একদম মানে দারুণ। এই এনেছে
এই বাগুইআটি বাজারে সব পাওয়া যায়, সব পাওয়া যায়, আর একদম ফ্রেশ সব, এত টাটকা না, খুব ভালো। এটা বাচ্চাকে হাতে পয়সা দিয়ে পাঠালেও সে ঠিক করে গুছিয়ে বাজার করে আনতে পারবে। তা ঠিক আছে, ওখানে কিছু বাসন রয়েছে, দুপুরে ধুতেও পারিনি, দেখি বাসনটা ধুয়ে নিই, নাহলে কালকে সকালে অনেক বাসন। কেন সকালে অনেকগুলো ইয়ে আছে, কাজের এই থাকে, এডিটের ব্যাপার থেকে অনেক দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। বলছি না এখন কটা বাজে? এখন বাজে 9:30। আমি তো জানি না যে তুমি কাঁঠাল আনবে, দেখো তাহলে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে পারতাম। দেখি রাত্রিবেলা না দরকার আমি কাঁঠাল খেয়ে শুয়ে করতে পারি, ভালো লাগে। এরা আবার অত কাঁঠাল পছন্দ করে না, আমার বাবু কাঁঠাল খুব পছন্দ করতো, কাঁঠাল চটকে মুড়ি দিয়েও খেত, কাঁঠাল চটকে রস করে খেত, খুব ভালো লাগে আমার কাঁঠাল। কাঁঠাল, কাঁঠালের দানা, তাই না? দেখি কি করে, আজ যদি আসতে পারি তো ভালো, নাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন? দেখো ভেবেছিলাম যে ভিডিওটা এখানেই শেষ করবো, আসলাম, দেখো দেখো রস খাজা কি দারুণ, দেখো চোখ বুঝে কি সুন্দর। মুখে দিয়ে দেখো আগে, ওদেরকে দিই, মেয়েকে ওর বাবাকে দিই, কারণ কালের জিনিস না, খাওয়া উচিত, কারণ দানাটা ফেলি। তুমি খাবে না আজকে, কালকে খাবে? এটাই না আসলে, এই যে এটা ফেলতে হয় বটিটাকে, এই ভেতরটা কালো ইয়ে থাকে না, এটাকে ফেলতে হয়। এই দেখো ভেতরটা একদম পরিষ্কার। প্রথম পরিষ্কার করে খেতে, নাহলে পেটে ব্যথা হয়। আগে খেয়ে দেখো কিরম টেস্ট, কিরম দারুণ মিষ্টি। ওরে আবার ঘুরাবো একবারে, দারুণ মিষ্টি গো, খুব ভালো কাঁঠালটা। দারুণ, 4 পিস দিয়েছি, না মুড়ি আগে হলে খেতে পারতাম, মুড়ির সঙ্গে কাঁঠাল ভালো লাগে। ঠিক আছে, খেয়ে নে। আজ পর্যন্ত ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আবার আগামীকাল হাজির হবো।